এর আগের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, যে ফাংশনটার একটা গুরুত্বপূর্ণ ধাপ আছে, সেই ধাপটা হচ্ছে যে ফাংশনটাকে যদি আমরা রিকার্সিভ হিসাবে ব্যবহার করতে পারি, এবং ওটার নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন। আজকে আমরা দেখব রিকার্সিভ ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এবং রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে, তার একটা ছোট্ট একটা ধারণা দেওয়া হবে। তো এখন আমরা প্রথমে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন অ্যাকচুয়ালি বলতে আমরা কি বুঝি। রিকার্সিভ ফাংশন এমন এক ধরনের ফাংশন যেটা কিনা নিজেই নিজেকে কল করতে পারে, অর্থাৎ ফাংশনের বডির ভিতর এমন একটা জায়গায় সেই ফাংশনকে আবার কল করা হয় যাতে করে কন্ট্রোলটা কন্ট্রোলটা আবার উপর থেকেই শুরু হয় এবং আবার এক্সিকিউশনটা শুরু হয়। তো রিকার্সিভ ফাংশনটার আমরা একটা এক্সাম্পল এখন একটু দেখার চেষ্টা করব, এবং আরেকবার বলে রাখি যে এই ফাংশনটা কিন্তু নিজের বডি থেকে মাল্টিপল টাইমস কল করা যায়। তো রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে সেটার জন্য আমরা যে কাজটা করব, যে একটা এক্সাম্পল কোড হিসাবে দেখে নিব যে আমাদেরকে যদি ফ্যাক্টোরিয়াল অফ এন বের করতে বলে, এই কোডটা কিন্তু আমরা এর আগেও করেছি, কিন্তু অ্যারে দিয়ে লুপ ইউজ করে, এবং ওই মেথডটা আমরা এর আগে যে অ্যালগোরিদমের মাধ্যমে সলভ করেছি ওটাও কিন্তু অনেক প্রসিদ্ধ একটি অ্যালগোরিদম, এবং ওটার নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তো আজকে আমরা সেম প্রবলেম সলভ করা দেখব রিকারশন দিয়ে। ফ্যাক্টোরিয়াল আন্ডারস্কোর রিকারশন ডট সি এই নামের একটা কোড আমার সামনে এখন ওপেন আছে, এবং এখানে আমি অলরেডি কোডটা কমপ্লিট করেই রেখেছি। তো আমরা জাস্ট দেখি যে এখানকার অ্যাকচুয়ালি কাজটা কি কি হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে আমি ইনপুট নিচ্ছি অনবরত। ইনপুটটা নিয়ে এইখানটায় লাইন নাম্বার 17-এ আমি ফাংশনটাকে কল করেছি, এবং ফাংশনটা কল হয়ে এইখানটায় এসেছে এন এন যেটা। এবং আমরা জানি যে রিকারশন যেহেতু আমরা ইউজ করব, তাহলে অবশ্যই আমাকে প্রথমে একটু চিন্তা করতে হবে যে আমার কাজটা অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে করতে হচ্ছে। যেহেতু আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল বের করার সিস্টেমটা হচ্ছে আমাকে যেই এন দেওয়া থাকবে এই এন এর সাথে গুণ করতে হবে n-1, এরপর এটার সাথে গুণ করতে হবে আরো এক কম, এইভাবে গুণ করতে করতে কতক্ষণ যাব, যতক্ষণ না 1 হয়। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 1 আমরা জানি যে তার রেজাল্ট হচ্ছে 1। আবার আরেকটা জিনিস জানি যে n যদি 0 হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফ্যাক্টোরিয়াল অফ 0 হচ্ছে 1। তো ওসব চিন্তা করেই যে কাজটা করেছি সেটা হচ্ছে, যদি আমরা কখনো বুঝতে পারি যে n 0 সমান, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব 1 রিটার্ন করব। আর এই ছাড়া আর যত কেস হবে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, n কে 1 কমিয়ে আমরা ওই ভ্যালুটা দিয়ে, অর্থাৎ n যদি আমরা এখান থেকে কল করি হচ্ছে 4, তাহলে প্রথমে আসবে এখানে 4 4 0 সমান না, তাই এলসটা এই অংশে আসবে, এবং 4-1 অর্থাৎ 3, তাহলে ফাংশন 3 দিয়ে আবার এখানে কল হবে, 3 দিয়ে আবার এভাবেই ঘুরতে থাকবে বারবার। তো এই কাজটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেটা আমরা একবার রান করে দেখি। সাপোজ আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল অফ 3 হচ্ছে 6, আরেকটা ইনপুট দেই, সাপোজ ফ্যাক্টোরিয়াল অফ 4 হচ্ছে 24, আর যদি 5 দেই সেটা হচ্ছে 120। তো এই যে কোডটা যে কাজ করছে, অ্যাকচুয়ালি রিকারশনটা কি কি লেভেলে কাজ করছে বা কেন এভাবেই বা কাজ করছে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এখানে যেই কোডটা আমরা ইউজ করছি সেই কোডটাই আমি এখানে আরেকবার দিয়েছি, এবং এখানে যেই কাজটা করেছি যে এই যে যেখান থেকে কল করা হচ্ছে সেই জায়গাটায় আমি যেটা দিয়েছি এই লাইনটা থেকেই যেহেতু কল হচ্ছে, সেই লাইনটায় আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে এই লাইনটার নাম এ, এবং এইখানে আরেকটা লাইন আছে, এই লাইনটার নাম দিয়েছি বি। তো এখন আমরা একটু দেখব যে কিভাবে আমরা এই কাজগুলা করি বা কোন কোন লেভেলে এখানে কাজগুলা করা হচ্ছে। তো প্রথমেই আমরা দেখি যে লাইন এ তে যেহেতু আমরা এখন আছি, এ থেকে আমরা কল করছি হচ্ছে 4। তো যেহেতু 4 আছে, এখন আমরা লাইন এ তে আমরা কল করছি লাইন এ থেকে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 4, রাইট? আর এখানে যা কিছু এখান থেকে যেহেতু কল করা হচ্ছে, তাহলে যেখান থেকে আমি কল করব ওখানটাতে আবার ফেরত আসব। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ব্যাক টু এ,
অর্থাৎ n যখন 4, এটার রেজাল্টটা ফিরে আসবে হচ্ছে a এর ভিতর। আচ্ছা, 4 দিয়ে যখন আমরা কল করব, কল করার পরে যাচ্ছে হচ্ছে এই অংশটায়, এখানে 4 যেহেতু 0 সমান না, তাহলে এলসে আসবে। এলসে এসে দেখতে পাচ্ছি যে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হচ্ছে 3, এবং এখন আবার ফ্যাক্টোরিয়াল এই যে ফাংশনটা আবার কল করা হচ্ছে কোথা থেকে, লাইন বি থেকে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 এখানে আসছে। তো এই কারণেই আমরা যে কাজটা করব, আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এবং এই রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা জানি যে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 3, এবং রিটার্ন করবে অথবা ব্যাক করবে ব্যাক টু বি, অর্থাৎ যখন 3, তখন সে এখান থেকে কল করেছে, যেখান থেকে কল করেছে সে এখানে আবার ফেরত আসতে হবে। আচ্ছা, 3 দিয়ে যখন কল করা হয়েছে, রিটার্ন 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে আবার কল করা হচ্ছে 2 দিয়ে, ফ্যাক্টোরিয়াল অফ 2। সেজন্য এই রেক্ট্যাঙ্গেল ড্র করব, যদিও সাইজগুলো ঠিক থাকছে না। n ইকুয়ালস টু 2 ব্যাক টু বি, অর্থাৎ বি থেকে কল করেছে, বিতেই আবার ফেরত আসবে। 2 দিয়ে যদি কল হয়, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2 যেহেতু 0 সমান না, আবার 2 মাইনাস 1, 1 দিয়ে কল হবে। তো আমরা আগের উপায়ে আবার যে কাজটা করব, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং এখানে আমরা এখন লিখব হচ্ছে n ইকুয়ালস টু 1, এবং এখানেও ব্যাক টু বি। n ইকুয়ালস টু 1, 1 দিয়ে কল করা হয়েছে, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 0 দিয়ে যখন আবার কল করা হবে, সেই ক্ষেত্রে প্রথমেই দেখা যাবে যে n যেহেতু 0, তাহলে এটা ট্রু হবে। অর্থাৎ আমরা যদি আরেকটু উপরে যাই, n হচ্ছে 0, সরি এখানে কালার একটু মিসম্যাচ হয়ে গেল। n ইকুয়ালস টু যেহেতু 0, সেই ক্ষেত্রে সে রিটার্ন করবে কিন্তু ব্যাক টু বি। কিন্তু আমরা জানি n ইকুয়ালস টু যখন 0, সে যেখানেই রিটার্ন করুক, রিটার্ন করার ভ্যালুটা কি, 1। তাহলে আমরা এখন যেই জিনিসটা দেখব, প্রথমে যেহেতু আমরা কল করেছি, এখান থেকে গেল হচ্ছে এই অংশটায়, এরপরে এখান থেকে এই অংশটায়, এরপরে এখান থেকে এইখানে, এরপরে আবার এখান থেকে এই জায়গায়। এখন এই অংশটার ভ্যালু আমরা জানি 1, তাহলে যেই কাজটা করবে, সে এখান থেকে এই জায়গাটায়, যেহেতু ব্যাক টু বি বলা আছে, ব্যাক টু বি অংশটায় রিটার্ন করবে, এবং রিটার্ন ভ্যালুটা কত, রিটার্ন ভ্যালু আমরা জানি হচ্ছে 1। 1 যেহেতু রিটার্ন করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1টা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লেস হবে এই লাইনটার জায়গায়, 1 রিপ্লেস হবে এই লাইনটার জায়গায়, 1 রিপ্লেস হবে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, অর্থাৎ এখানকার রেজাল্ট হচ্ছে 1। এখন যেই কাজটা হবে, যে রেজাল্ট যেহেতু 1, সেটা আবার এই লাইনটায় ফেরত আসবে, এবং রেজাল্ট হচ্ছে 1। সেই 1টা এখন রিটার্ন করবে এই লাইনটার জন্য, এবং এখানকার ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু 2। কিন্তু এই জায়গাটায় রিপ্লেস হবে কি, এই অংশটার জন্য রিপ্লেস হবে 1, যেই ভ্যালুটা আমরা পেয়েছি, 1 ইন্টু 2। একটা কথা মনে রাখতে হবে যে এখানকার প্রত্যেকটা n কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা কিন্তু আরেকটার সাথে সম্পর্কিত না। সো এটা কিন্তু মিক্স আপ করা যাবে না, যে কাকে কখন কল করা হচ্ছে বা n কেন ডিফারেন্ট, এটা কিন্তু বোঝাটা অনেক সোজা, যে প্রত্যেকটা n কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এই অংশটার রেজাল্ট হচ্ছে 1, এবং এখানে n হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 ভ্যালু হচ্ছে 2, এবং 2টা এখন রিটার্ন করা হবে, রিটার্ন করে সে ফেরত আসবে হচ্ছে এই লাইনটায়, এবং রেজাল্ট আমরা জানি, রেজাল্ট হচ্ছে 2। 2 যেহেতু রিটার্ন করা হয়েছে,
টু রিপ্লেস হবে এই অংশটার জন্য, যেহেতু এখান থেকে কল করা হয়েছে এখানে টু রিপ্লেস হবে, এবং টু রিটার্ন যেহেতু করেছে রিপ্লেস করে, সেই ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 3, এন হচ্ছে 3 এবং এই জায়গায় রিপ্লেস হচ্ছে 2, 3 2 যা 6। তো এখন 6 যেহেতু রিটার্ন করা হবে, সেই ক্ষেত্রে আমরা কালার সুইচ করি, কালার সুইচ করে রেড নেই। আচ্ছা, আর এখানে ভ্যালু আমরা জানি হচ্ছে 3 2 যা 6। 6 যেহেতু এখানে কল করা হচ্ছে বা এখানে রিটার্ন করা হচ্ছে, তাই 6 এখানে রিপ্লেস হবে। 6 রিপ্লেস হওয়ার পরে এবং এখানে n হচ্ছে 4, 6 4 যা 24, এই টোটাল 24টা 24 যে ভ্যালু, এই ভ্যালুটা এখন রিটার্ন করা হবে। এখানে হচ্ছে রেজাল্ট হচ্ছে 24, এই 24 এখন রিটার্ন করা হবে কোথায়? ব্যাক টু এ। এই যে ব্যাক টু এ, এই কথাটা কিন্তু এখন ইম্পর্টেন্ট। এই ব্যাক টু এ, এতে যখন ফেরত আসবে এই লাইনটায়, এখানটায় এখন ফ্যাক্টোরিয়াল 4 এর জায়গায় রেজাল্ট রিপ্লেস হবে 24, এই 24টা এখন এই রেজাল্টে গিয়ে স্টোর হবে এবং আমরা এই রেজাল্টটাই এখানে দেখতে পাই। তো এই রিকারশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে? এই রিকারশনগুলোর ক্ষেত্রে দুটো কনভেনশন কিন্তু সবসময় থাকে। একটা হচ্ছে বেস কেস। বেস কেস যেটা কি, বেস কেসটা এমন একটা কেস হবে যেই কেসের জন্য ফাংশনটা নিজেকে নিজে আর কল করবে না, অর্থাৎ সেখানেই কিন্তু সে স্টপ করবে। আর রিকার্সিভ কেসটা কি? রিকার্সিভ কেসটা হচ্ছে এমন একটা কেস যেই ক্ষেত্রে কিনা সে নিজেকেই নিজে বারবার কল করবে। এবং আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেই এক্সাম্পলের জন্য বেস কেসটা হচ্ছে n ইকুয়ালস টু 0, যখন কিনা ফাংশন নিজেকে নিজে আর কল না করে 1 রিটার্ন করছিল। আর রিকার্সিভ কেসটা কখন? n ইকুয়ালস টু 0 ছাড়া বাকি সব কেসেই সে কিন্তু নিজেকে নিজে বারবার কল করছিল। তো আশা করি রিকারশনের বেসিক যে জ্ঞান, সেই বেসিক জ্ঞানটা সবাই পেয়েছেন, এবং আমি আশা করব যে আপনারা বাকি রেফারেন্স বইয়ে যেই ধরনের রিকারশন দেওয়া আছে ওইগুলো আপনারা বুঝতে পারবেন, এবং নেট ঘেটে বা অন্যান্য জায়গায় যেই ধরনেরই প্রবলেম দেওয়া হোক সেগুলোর রিকারশনটা কি কি লেভেলে কাজ করবে সেটা আপনারা যদি একটু হোমওয়ার্ক করেন, একটু স্টাডি করেন, সেই ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল।